খুব সুন্দর বল, ব্যাটসম্যান ভেবেছিল বলটা ভালোভাবে মারবো, কিন্তু দুঃখের বিষয় বলটি এত স্পিডে চলে গিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আমি এখন আমবাগানে এসেছি। আমবাগানে আসার কারণ হচ্ছে এখানে একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে আমাদের গ্রামের ছেলেরা। এই আমবাগানে ক্রিকেট খেলাটা হবে। আর ক্রিকেট খেলার যে মূল দায়িত্বে রয়েছে এই আমাদের গ্রামে সেই তালিমুল ইসলাম, এই দেখো হলুদ গেঞ্জি পরে যে যাচ্ছে তার নাম তালিমুল ইসলাম, সেই মূল ভূমিকায় আছে আজকের এই টুর্নামেন্টের পিছনে। আর এখানে ধারাভাষ্যের দায়িত্ব রয়েছে আমাদের মিজানুল ইসলাম মিজান, সহযোগিতা করছেন সাগর। দেখতে পাচ্ছ ধারাভাষ্য দেওয়ার জন্য তৈরি। এদিকে আজকের খেলার আম্পায়ারিং করবেন তালিমুল ইসলাম ও রবিউল ইসলাম, তারা দুজনে মাঠে চলে গেছে এবং ফিল্ডিং সাইডও মাঠে নেমে গেছে। এইদিকে দেখো ব্যাটিং সাইড তারা কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছে মাঠে নামার জন্য। আর আমার পিছনে দেখো, এদিকে দেখো মোটামুটি দর্শক কিন্তু এখন আসতে শুরু করেছে। তালিমুল ইসলাম প্লেয়ারদেরকে আসার জন্য বারবার বলছে যে তারা তাড়াতাড়ি যেন ব্যাটিং সাইড মাঠে নেমে যায়। তো বলতে বলতে দেখো ফাইনালি ব্যাটিংগুলো কিন্তু মাঠে নেমে পড়েছে এবং এক্ষুনি কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে। তো বোলিং সাইড দেখো বল করতে শুরু করেছে। ওভারের প্রথম বল, সজোরে ব্যাট চালিয়েছে এবং 6। যে 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল আজকে তার শেষ দিন, অর্থাৎ গতকাল 4 টিমের খেলা হয়ে গেছে এবং সেখান থেকে একটা টিম কিন্তু ফাইনালে পৌঁছে গেছে। আর আজকে এখানে 4 টিমের খেলা হবে, এই 4 টিমের মধ্যে থেকে একজন যাবে ফাইনালে। তো আজকে এর পরে যে খেলাগুলো আছে সেগুলো কিন্তু আরও দুর্দান্ত হবে। যত বেলা গড়িয়ে যাবে দর্শক কিন্তু তত বেশি পরিমাণে হবে বলে আশা করছি। তো চারিদিকে শুধু দেখো আম গাছ আর আম গাছ, আম বাগানের মাঝে কয়েকটা গাছ না থাকায় এখানে কিন্তু ক্রিকেট খেলা হচ্ছে। এদিকে দেখো ধারাভাষ্য দিচ্ছে আমাদের মিজানুর রহমান মিজান, অর্থাৎ মিজান ভাই, এবং স্কোর বোর্ডে রয়েছে আরিফ ওরফে শোয়েব আক্তার। দর্শক মোটামুটি ভালোই এসেছে আর খেলা আমাদের জমজমাট হচ্ছে। নেক্সট টিমের খেলা চলছে। আর একটা কথা বলে রাখি, আজকের খেলায় যে ফাইনালে গিয়ে বিজয়ী হবেন সেই দল পাবেন নগদ 2500 টাকা, এবং যারা ফাইনালে গিয়ে হেরে যাবেন অর্থাৎ পরাজিত হয়ে যাবেন তারা কিন্তু পেয়ে যাবেন নগদ 1500 টাকা। অর্থাৎ 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট, টোটাল বাজেট 4000 টাকা। সেখান থেকে বিজয়ী টিম পাবেন 2500 এবং পরাজিত টিম পাবেন 1500। আমরা এখন যাব মিজান ভাইয়ের কাছে। মিজান ভাইয়ের কাছে কথা বলার চেষ্টা করবো যে মিজান ভাই কেমন ধারাভাষ্য দিচ্ছে এবং সে ধারাভাষ্য কোথা থেকেই বা শিখলো, এত সুন্দর ধারাভাষ্য দিচ্ছে। আমরা সত্যি আন্তরিকভাবে তাকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। সে সত্যি ভালো ধারাভাষ্য দিয়ে থাকে এবং সকাল থেকে সে খাওয়া দাওয়া করেনি, একইভাবে ধারাভাষ্য দিয়ে যাচ্ছে। তার খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করা হবে এখনই। আর এইদিকে দেখো আবার খেলা চলছে। তো বর্তমানে এখন যিনি ধারাভাষ্য দিচ্ছেন তার নাম হচ্ছে নিরাবুল ইসলাম। যেহেতু মিজান ভাই একটু ব্যস্ত আছে তার জন্য ধারাভাষ্যের দায়িত্ব পালন করছেন নিরাবুল ইসলাম। তিনি অসাধারণ ধারাভাষ্য দেয়। এদিকে খেলা হতে হতে চলো তোমাদেরকে দর্শকগুলো দেখাই। দেখতে পাচ্ছ কত দর্শক কিন্তু উপস্থিত হয়ে গেছে ইতিমধ্যে ফিল্ডে। আর কত বাইক দেখো, 150-এর উপরে মনে হচ্ছে বাইক চলে এসেছে। আমাদের একটি ইউটিউবার যে মিরাজ স্কাটিং ব্লগ, খেলা ইতিমধ্যে আবার চলছে, আমরা খেলা দেখছি। একটু পরে তোমাদেরকে ঠিক বাইকের কাছে গিয়ে দেখিয়ে দেব কত পরিমাণে কিন্তু বাইক এসেছে খেলা দেখতে, অর্থাৎ দর্শক এসেছে। চলো দর্শকগুলো দেখাই। এবার যাবো আমি বাইকের কাছে। দেখো বাইকগুলো দেখে তোমরা অনুমান করতে পারছো। আমার মনে হচ্ছে, আমি ঠিকঠাক গণিনি, তবে মনে হচ্ছে প্রায় 100 থেকে 200 বাইক কিন্তু এখানে আছে। এত পরিমাণে বাইক এসছে, অর্থাৎ কত মানুষ এসে তোমরা ভাবতে পারবে না। খেলাও কিন্তু অসাধারণ হচ্ছে, 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট, অসাধারণ খেলা। আর এদিকে দেখো আমাদের ভালো ভালো দর্শক কিন্তু আছে, আমার ফ্রেন্ড বলো আর অন্যান্য দর্শক বলো, প্রচুর দর্শক কিন্তু মাঠের চারিদিকে এভাবে কিন্তু উপস্থিত হচ্ছে। আর খেলা অসাধারণ হচ্ছে, তাই দেখতেও ভালো লাগছে। আর অনেক দিন পরে আমি মাঠে আসলাম খেলা দেখবো বলে, মানে এক কথায় কি বলবো, অসাধারণ লাগছে কিন্তু। আর সুপার দারুণ ছয় মারছে।
দুই টিমই কিন্তু স্ট্রং, খুব ভালো লাগছে। এর আগের খেলার চাইতে এই খেলাটা বেশি ভালো লাগছে আমাকে। তো দেখতেই থাকি খেলাগুলো, তোমাদেরকেও দেখাই। আজকে খেলা দেখতে না আসলে আমি জানতেই পারতাম না ডোমকলে এত ভালো ভালো প্লেয়ার আছে। তো ফাইনালি অবশেষে খেলা শেষ হয়ে গেল এবং চ্যাম্পিয়ন টিম, রানার্স টিম, তারা দুজনেই কিন্তু মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে। দর্শক এখন মাঠে প্রবেশ করছে। তো যাই হোক, আজকের খেলা কিন্তু খুবই অসাধারণ লাগলো আর প্রচুর দর্শক ছিল। আনুমানিক প্রায় 500-600 দর্শক তো হবেই। এই বাগানের মধ্যে খেলা, চারিদিকে দেখো শুধু বাগান, এর মধ্যে কিন্তু খেলা, অথচ দর্শক, ভালো দর্শক হয়েছে। অসাধারণ খেলা হয়েছে। দর্শকগুলো তারা হাসি মুখেই কিন্তু মাঠ থেকে বিদায় নিচ্ছে। এক কথায় খুবই ভালো লাগলো আজকের খেলা দেখতে এসে। তো চলো, যাই হোক, আজকে অনেক কথাবার্তা হলো, অনেক তোমাদেরকে দেখালাম ভিডিওটা। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে, আর যদি পুরো খেলার ভিডিওটা দেখতে চাও তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আমার কাছে কিন্তু সম্পূর্ণ খেলার কিন্তু ভিডিওটা রয়েছে। আমি হয়তো দেখালাম না, কারণ ব্লগিং ভিডিওতে এত কিছু দেখালে লেন্থটা খুব বড় হয়ে যায়, দেখতে বিচ্ছিরি লাগবে, তাই আমি দেখালাম না। তোমরা যদি দেখতে চাও সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।